শকুন্তলা গ্রামে দিনে দুপুরেই পেতনিরা মানুষের রূপ ধরে নিয়ে যাচ্ছে বড় বড় বাচ্চাদের। তেমনি এক পেতনি এসেছে মন্টুর মায়ের রূপ ধরে। সে নিয়ে যেতে চায় মন্টুকে। মন্টুকে চিনতে পারবে কে তার আসল মা আর কে পেতনি। নীল আকাশের নিচে আমি লা 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 ও লা লা লা। আজ মায়ের কথা মতো বাজার করে নিয়ে আসছি। নিশ্চয়ই আইসক্রিম খাওয়ার জন্য 100 টাকা পাবো। যাই, মায়ের কাছে আবদার করতে হবে। কবি বলেছেন, আবদারে মিলে আইসক্রিম, তর্কে ধিম ধিম। এ কি মা, দুটো কেন? নাকি আমার 4টা চোখ উঠেছে? আচ্ছা, 4টা চোখ হলে কি আমরা দুটো করে দেখব? এ বিষয়ে সায়েন্স কি বলে? এতক্ষণে আসার সময় হলো? এখন আমি কখন রান্না করব আর কখন খাবি? ও মন্টু, লক্ষ্মী ছেলে আমার, কি সুন্দর করে বাজার করে এনেছিস। আয় আমার কাছে আয়। খবরদার, ওই পেতনির কথায় কান দিবি না, কান টেনে ছিঁড়ে ফেলবো। আমি তোর আসল মা মন্টু, ওটা একটা পেতনি। এ তো দেখি সেই রূপকথার গল্পের মতো অবস্থা। আসল মা চেনার একটা উপায় আছে। তবে এক কাজ করো, তোমরা আমাকে বটি দিয়ে দুভাগ করে নিয়ে যাও। অবশ্য যে আসল মা সে কখনোই এতে রাজি হবে না, আর তখনই আমি আমার আসল মাকে চিনতে পারবো। কি বলছিস এসব? তোকে আমি কাটতে যাব কেন? তুই জলদি বাসায় আয়, নইলে আমি তোকে বটি দিয়ে দুভাগ করব। দেখলি মন্টু, আসল মা কখনো এসব বলবে? আমার কাছে আয়, তোকে অনেক আইসক্রিম দেব। এ তো দেখছি বিশাল কনফিউশনে পড়ে গেলাম। আর তোর জন্য একটা নতুন মোবাইলও কিনেছি। ওয়াও, মোবাইল, দ্যাটস গ্রেট। দেখ মন্টু, দিনে দুপুরে এসব পেতনির সঙ্গে ঝগড়া করার মুড নাই আমার। তুই পেতনির কাছে গেলে যা, তবে আজ রাতের আগেই কেমিস্ট্রি আর অঙ্ক কোচিং এর মডেল টেস্ট রেডি করবি। তা না হলে আমিও রাক্ষসী হয়ে যাব বলে দিলাম। এই সেরেছে রে, তুমি তো আমার আসল মা। আমি আসছি মা। যা পেতনি যা।